ওম নমঃ শিবায়। নমস্কার, চলে এসেছি ভগবত ভক্তি মার্গের আরও একটি নতুন অধ্যায়ের আলোচনা নিয়ে। তাহলে চলুন দেবাদিদেব মহাদেবকে প্রণাম জানিয়ে আমাদের অধ্যায়ের আলোচনাটি শুরু করি। আজকের আলোচ্য অধ্যায়টি হল শিবপুরাণের ষোড়শ অধ্যায়, স্বয়ম্ভুব মনু এবং শতরূপা ঋষি এবং দক্ষকন্যাদের সন্তানদের বর্ণনা এবং সতী ও শিবের মহত্তত্ত্বের আলোচনা। ব্রহ্মা বললেন, নারদ, তখন আমি শব্দ তন্মাত্রা ইত্যাদি সূক্ষ্ম ভূতাদিকে পঞ্চীকৃত করে, অর্থাৎ ওই পাঁচটিকে পরস্পর সংমিশ্রণ করে তার দ্বারা স্থূল আকাশ, বায়ু, অগ্নি, জল ও পৃথিবীর সৃষ্টি করি। পর্বত, সমুদ্র এবং বৃক্ষ ইত্যাদিরও উৎপন্ন করি। কলা থেকে যুগ পর্যন্ত যে কালবিভাগ তা সৃষ্টি করি। মনে উৎপত্তি ও বিনাশশীল আরও বহু পদার্থ আমি নির্মাণ করি, কিন্তু তাতে আমি সন্তুষ্ট হইনি। তখন সাম্ব শিবের ধ্যান করে আমি সাধন পরায়ণ পুরুষদের সৃষ্টি করি। নিজের দুই চক্ষু থেকে মরীচিকে, হৃদয় থেকে ভৃগুকে, মস্তক থেকে অঙ্গিরাকে, ব্যানবায়ু থেকে মুনিশ্রেষ্ঠ পুলহকে, উদান বায়ু থেকে পুলস্তকে, সমান বায়ু থেকে বশিষ্ঠকে, অপান বায়ু থেকে ক্রতুকে, দুই কান থেকে অত্রিকে, প্রাণ থেকে দক্ষকে, কোল থেকে তোমাকে, ছায়া থেকে কর্দম মুনিকে এবং সংকল্প থেকে সমস্ত সাধনার সাধন ধর্মকে উৎপন্ন করি। মুনিশ্রেষ্ঠ সাধক এইভাবে এই সব উত্তম সাধক সমূহ সৃষ্টি করে মহাদেবের কৃপায় আমি নিজেকে কৃতার্থ বলে মনে করি। তারপর সংকল্প থেকে উৎপন্ন হওয়া ধর্ম আমার নির্দেশে মানবরূপ ধারণ করে সাধকদের প্রেরণায় সাধনে ব্যাপৃত হয়। অতঃপর আমি আমার বিভিন্ন অঙ্গ থেকে দেবতা, অসুর ইত্যাদি রূপে অসংখ্য পুত্র সৃষ্টি করে তাদের ভিন্ন ভিন্ন শরীর প্রদান করি। মনে তারপর অন্তর্যামী ভগবানের প্রেরণায় নিজের শরীরকে দুই ভাগে ভাগ করে আমি দুই রূপ বিশিষ্ট হলাম। নারদ, অর্ধেক শরীরে আমি নারী হলাম আর অর্ধেকে পুরুষ। সেই পুরুষ দ্বারা সেই নারীর গর্ভে সর্বসাধন সমর্থ উত্তম স্ত্রী পুরুষ যুগলকে উৎপন্ন করলাম। সেই জোড়াতে যিনি পুরুষ ছিলেন তিনি স্বয়ম্ভুব মনু নামে প্রসিদ্ধ। স্বয়ম্ভুব উচ্চকোটির সাধক হয়েছিলেন এবং যে নারী উৎপন্ন হন তাকে শতরূপা বলা হয়। তিনি যোগিনী এবং তপস্বিনী হয়েছিলেন। তাত মনু বৈবাহিক রীতি দ্বারা অতীব সুন্দরী শতরূপার পানি গ্রহণ করেন এবং তার দ্বারা জগৎ সৃষ্টি করে থাকেন। তিনি শতরূপার দ্বারা প্রিয়ব্রত এবং উত্তানপাদ নামক দুই পুত্র এবং আকুতি, দেবহূতি ও প্রসূতি নামে তিন কন্যার জন্ম দেন। মনু আকুতির বিবাহ প্রজাপতি রুচির সঙ্গে সম্পন্ন করান। মধ্যম কন্যা দেবহূতির কর্দমের সঙ্গে বিবাহ দেন এবং উত্তানপাদের কনিষ্ঠা ভগিনী প্রসূতির সঙ্গে প্রজাপতি দক্ষের বিবাহ দেন। তাদের সন্তান পরম্পরার চরাচর জগৎ ব্যাপ্ত হয়ে যায়। রুচির দ্বারা আকুতির গর্ভে
যক্ষ ও দক্ষিণা নামক যমজ পুত্রকন্যা উৎপন্ন হয়। দক্ষিণা থেকে যজ্ঞের 12 জন পুত্র জন্মায়। মুনে কর্দম দ্বারা দেবহূতির গর্ভে বহু কন্যা জন্মগ্রহণ করেন। প্রসূতির গর্ভে দক্ষের 24টি কন্যা উৎপন্ন হয়। সেই কন্যাদের মধ্যে শ্রদ্ধা ইত্যাদি 13 জন কন্যার বিবাহ দক্ষ ধর্মের সঙ্গে সম্পন্ন করেন। মুনীশ্বর ধর্মের সেই পত্নীদের নাম হল শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, পুষ্টি, মেধা, ক্রিয়া, বুদ্ধি, লজ্জা, বসু, শান্তি, সিদ্ধি ও কীর্তি। এদের মধ্যে অবশিষ্ট অনুজ 11 জন সুলোচনা কন্যা হলেন খ্যাতি, সতী, সম্ভূতি, স্মৃতি, প্রীতি, ক্ষমা, সন্নতি, অনুসুয়া, ঊর্জা, স্বাহা, স্বাধা। এই সব কন্যাদের পানি গ্রহণ করেন যারা ক্রমশ, তাদের নাম হল ভৃগু, শিব, মরীচি, অঙ্গিরামুনি, পুলস্ত, পুলহ, মুনিসৃষ্ট ক্রতু, অত্রি, বশিষ্ঠ, অগ্নি ও পিতৃপুরুষগণ। ভৃগু ইত্যাদি মুনিশ্রেষ্ঠগণ সাধক। এদের সন্তান দ্বারা চরাচর জগৎ প্রাণীসহ সমস্ত ত্রিলোক ভরে ওঠে। এইভাবে অম্বিকাপতি মহাদেবের নির্দেশে নিজ নিজ পূর্বকর্ম অনুসারে বহু প্রাণী অসংখ্য শ্রেষ্ঠ দ্বিজরূপে উৎপন্ন হন। কল্পভেদে দক্ষের 60 জন কন্যা বলা হয়েছে। তাদের মধ্যে 10টি কন্যার বিবাহ তিনি ধর্মের সঙ্গে দেন, 27টি কন্যার বিবাহ দেন চন্দ্রের সঙ্গে। নিয়ম মতো 13 জন কন্যাকে দক্ষ কশ্যপের হাতে সমর্পণ করেন। নারদ তিনি 4টি কন্যাকে শ্রেষ্ঠ রূপ বিশিষ্ট তাক্ষ্র অরিষ্ট নেমির সঙ্গে বিবাহ দেন এবং ভৃগু, অঙ্গিরা এবং কুশাশ্বকে 2টি করে কন্যা অর্পণ করেন। সেই নারীগণ তাদের পতির সাহায্যে বহু সংখ্যক চরাচর প্রাণী উৎপন্ন করেন। মুনিশ্রেষ্ঠ দক্ষ মাহাত্মা কশ্যপকে যে 13 জন কন্যা বিধিপূর্বক দান করেছিলেন, তাদের সন্তানে সমস্ত ত্রিলোক ব্যাপ্ত হয়। স্থাবর ও জঙ্গমে এমন কোনো স্থান নেই যা কশ্যপ সন্তান রহিত। দেবতা, ঋষি, দৈত্য, বৃক্ষ, পক্ষী, পর্বত এবং তৃণলতা ইত্যাদি সবই কশ্যপ পত্নীগণ দ্বারা উৎপন্ন হয়েছে। এইভাবে দক্ষ কন্যাদের সন্তান দ্বারা সমগ্র জগৎ চরাচর পরিব্যাপ্ত। পাতাল থেকে সত্যলোক পর্যন্ত সমস্ত ব্রহ্মাণ্ড অবশ্যই তাদের সন্তানে পরিপূর্ণ থাকে, কখনো শূন্য হয় না। ভগবান শঙ্করের আদেশে ব্রহ্মা এইভাবে যথাযথভাবে সৃষ্টিকাজ সম্পূর্ণ করলেন। পূর্বকালে সর্বব্যাপী শম্ভু যাকে তপস্যার জন্য সৃষ্টি করেছিলেন এবং রুদ্রদেব যাকে ত্রিশূলের অগ্রভাগে রেখে সর্বদা রক্ষা করেছিলেন, সেই সতীদেবী লোক হিতকর কার্য সম্পাদন করার জন্য দক্ষের দ্বারা সৃষ্টি হয়েছিলেন। তিনি ভক্তদের উদ্ধারের জন্য অনেক লীলা করেন। এইভাবে দেবী শিবাই সতী হয়ে ভগবান শঙ্করের সঙ্গে বিবাহে আবদ্ধ হন। কিন্তু পিতার যজ্ঞে পতির অপমান দেখে তিনি নিজ শরীর ত্যাগ করেন আর তা পুনরায় গ্রহণ করেন না। তিনি
পরমপদ প্রাপ্ত করেন। পুনরায় দেবতাদের প্রার্থনায় তিনি পার্বতী রূপে অবতরিত হন এবং ভয়ানক তপস্যা দ্বারা পুনরায় শিবকে লাভ করেন। মুনীশ্বর এই জগতে তিনি অনেক নামে প্রসিদ্ধ। তার কালিকা, চণ্ডিকা, ভদ্রা, চামুণ্ডা, জয়া, বিজয়া, জয়ন্তী, ভদ্রকালী, দুর্গা, ভগবতী, কামাখ্যা, কামদা, অম্বা, মৃণালী এবং সর্বমঙ্গলা ইত্যাদি অনেক নাম, যেগুলি ভোগ ও মোক্ষদায়ী। তার গুণ ও কর্মের অনুসারে এই সকল নাম চিহ্নিত হয়েছে। মুনিশ্রেষ্ঠ নারদ, আমি এইভাবে তোমার কাছে সৃষ্টিক্রমের বর্ণনা করলাম। ব্রহ্মাণ্ডের এই সমস্ত অংশ ভগবান শিবের নির্দেশে আমি রচনা করেছি। ভগবান শিবকে পরম ব্রহ্ম পরমাত্মা বলা হয়। আমি ব্রহ্মা, বিষ্ণু এবং রুদ্র এই তিন দেবতা গুণভেদে তার রূপ বর্ণনা করেছি। তিনি মনোরম শিবলোকে শিবার সঙ্গে স্বচ্ছন্দে বিহার করেন। ভগবান শিব স্বতন্ত্র পরমাত্মা, তিনি নির্গুণ ও সগুণ। এই কথার মধ্যে দিয়েই আজকের এই অধ্যায় এখানে সমাপ্ত হলো। কেমন লাগলো ভিডিওটি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ভিডিওটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমরা চাই আমাদের এই রাষ্ট্রটি আরও ধর্মময় হোক, যাতে সবার মধ্যে এই ধর্মের বার্তা পৌঁছাতে পারে। আপনারা তাতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন। হর হর মহাদেব।